মাটির মধ্যে বসাই দিব লাইক দিস। একটা লিফ উপরে থাকলো আর ওই নোডের পুরো পার্টটা ইনসাইড দ্য সয়েল। স্যার আরেকটু রিপিট করা যাবে? সেটা কি লেয়ারিংটা কি? লেয়ারিংটা হচ্ছে কি আমরা এই যে নোডটা, এটা তো নোড নাকি, এটাই তো নোড। এই নোডটাকে না কেটে এখান থেকে আমরা সরাসরি এভাবে আমার টান দিয়ে বাঁকাই নিব, এই যে বাঁকাই নিব, বাঁকাই নিয়ে ওইটাকে ধরেই মাটির নিচে বসাই দিব, ওই নোডটাকে ধরেই। বুঝছো? মানে গাছ থেকে না কেটে আমরা যেরকম কাটিং এর সময় আমরা কি করেছিলাম, কাট করেছিলাম, ওর নামই তো কাটিং। তো কাটিং এর সময় তো কাট হবে, আর এখানে কাটিং না করে আমরা জাস্ট কাটিং না করেই আমরা জাস্ট পুরো ব্রাঞ্চটাকে বেঁকিয়ে ধরে বেন্ড করে মাটির নিচে বসাই দিব, গাছ থেকে না কেটে। এই যে মাটির নিচে বসিয়ে দিব। এই ঠিক আছে কিনা? লেখো লেখো। A branch at lower position, আমি বলি লেয়ারিং এ লেখো, a branch at lower position, আচ্ছা লেয়ারিং a branch at lower position, lower position মানে গাছের নিচে, গাছের লোয়ার পার্টে অবশ্যই। A branch at lower position is bent down and is stuck under soil, soil এর নিচে আমরা ডুবাই দেব। স্যার স্টাক না বলা প্ল্যান্টেড বলতে পারি। প্ল্যান্টেড মানে হচ্ছে কেটে লাগানো, কিন্তু আমরা তো এটা কেটে লাগাচ্ছি না। মানে প্ল্যান্টেড মানে হচ্ছে স্টাক মানে আটকায় যাওয়া। ওটাই তো, আমরা মাটির নিচে আটকাই দিলাম না, ওকে মানে আটকাইতে চাইছিল, আচ্ছা না, ও তো গাছের সাথে থাকতে চাইছে। হ্যাঁ ওইটাই। তা লেখো, হ্যাঁ কি বললাম বলো। স্যার একবার কাটিং ট্রাই করছিলাম, কাজে দেন নাই কেন? তাহলে তুমি ভুল প্ল্যান্টে ট্রাই করছো, সব প্ল্যান্টে কাটিং করে। ও আচ্ছা। তো যেমন তোমার কাটিং ইউজুয়ালি কাজ করে তোমার যেগুলোতে এরিয়াল রুট গ্রো করে। যেমন তোমরা সুগার কেন দেখছো না, আখ, সুগার কেন, সেই লাগে। সুগার কেনে দেখছো না যে সার্টেন ডিসটেন্স পর পর অনেকগুলা মানে হেয়ার টাইপ সাবস্টেন্স দেখা যায়, ওগুলো সব কিন্তু রুটস। সেই লাগে, ওগুলো সব কিন্তু রুটস, বুঝছো? এরকম ওগুলা রুটস সব, হ্যাঁ ওগুলো সব রুটস, শিকড়। তো তুমি যদি যেমন সুগার কেন দেখছেন, একটা সার্টেন ডিসটেন্স পর পর এরকম ইয়ে থাকে, তারপরে এখান থেকে কিছু হেয়ার টাইপ থিংস দেখা যায়। এগুলো সব হচ্ছে রুটস। হ্যাঁ সুগার কেন তো আমার খুব ফেভারিট। They are all roots. এগুলো রুটস। তো যাদের মধ্যে এরিয়াল রুটস এরকম গ্রো করে তাদের কেসেই মেইনলি তোমার কাটিংটা ফলো করে। যেমন আচ্ছা ওলিয়েন্ডার প্ল্যান্ট আছে, ট্যাপিওকা প্ল্যান্ট আছে, এগুলোতে কাজ করে আর কি। ওলিয়েন্ডার বাংলা কি আমি জানি না, আমি জানি না। হ্যাঁ একটু নেট ঘেটে নিও। আচ্ছা তাহলে লেয়ারিং কি বললাম? আর লো ব্রাঞ্চ node is bent down and stuck under soil, ঠিক আছে কি না? stuck under কি? soil, হ্যাঁ stuck under soil। আচ্ছা
তবে শুধু সয়েলের উপর করে দিলে হবে না, ইউ হ্যাভ টু ওয়াটার ইট, ওই জায়গাটাতে প্রতিদিন পানি দিতে হবে, না হলে কিন্তু ওইখান থেকে রুট গ্রো করবে না। কি ঠিক আছে না? লেখো, দ্য Yes, sir. স্টাক নোড হ্যাজ টু বি ওয়াটার্ড এভরি ডে। আচ্ছা The stuck node has to be watered every day. every day. Start Until node has to watered every day until roots grow. day Every until day roots grow. until roots grow. কি ঠিক আছে কিনা? Every day until it start to grow. Start node has to be Until watered roots every day until roots grow. ঠিক আছে। আচ্ছা স্যার yes শুনেন একটু শুনেন বলো। তাহলে স্যার স্যাটারডে যে কেমিস্ট্রি ক্লাসগুলো কি করবেন? তা আমি ওগুলা তো দিতে পারবো না। আচ্ছা, আমি সেই বিষয়টা লাগে প্ল্যানিং করি, কারণ হুট করে তো বলা যাবে না, প্ল্যানিং করতে হবে। ওই দিনটাই আর কি সমস্যা। কেমিস্ট্রি প্র্যাকটিস ক্লাস হবে 9টায় কেমিস্ট্রি প্র্যাকটিস ক্লাসটা, হ্যাঁ আজকে 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 না, নেক্সট উইক থেকে হবে, কারণ আমি তো কোনো ওয়ার্কশিট দেই না তোমাদের, দিছি লাস্ট উইক কোনো ওয়ার্কশিট দেই না, শুধু পড়াই গেছি। তবে হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে স্যার আমাকে ডাইরেক্ট এবার ইয়ারলি কোশ্চেন পেপার ধরি, আমি জুমে এসে হ্যাঁ সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা করি না। ইয়ারলি কোশ্চেন Yearly পেপার আমরা question ধরি। ধরবো, বলি হ্যাঁ ইয়ারলি কোশ্চেন পেপার আমি ধরবো ওল্ড ব্যাচ, এটা তো নিউ ব্যাচ। স্যার আপনি বলছেন মিলায়। আপনি না বললেন মিলা, কারণ নিউ ব্যাচের বেশিরভাগ হ্যাঁ। মানে ওল্ড ব্যাচের বেশি সবাই প্রায় এদিকে নিউ ব্যাচে করে। ওই তো তাহলে আমরা ওল্ড ব্যাচেই না হয় করবো। স্যার 9টায় হবে আর আচ্ছা ওই ওরকমই তো করি না হ্যাঁ ওইটাই স্যার। ওইটাই হ্যাঁ। আচ্ছা, হেলথ কেমন আছে আগের চেয়ে? খুব একটা ভালো না, মাঝে মাঝে মাথা ব্যথা করে আর কি, যেমন একটু আগে তোমাদের ক্লাস নিতে নিতে একবার মাথা ব্যথা স্যার করে আপনার কি হঠাৎ করে। মাইগ্রেন? আপনি কি ভিশন প্রবলেম হচ্ছে? মাইগ্রেন, আমার প্রবলেম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। ও আচ্ছা, আমার আবার মাইগ্রেন। কজ কি? বুঝলাম না। আপনার পিটুইটারি গ্ল্যান্ড যে ফুলে যাচ্ছে, এটার কজ কি? এটার কজ হচ্ছে ডিউ টু এক্সেসিভ ভাইব্রেশন দ্যাট রিচেস দ্য পিটুইটারি গ্ল্যান্ড। সেল ভাইব্রেশন। মানে স্যার ডিউ আপনার টু মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফ থেকে এটা কিভাবে এফেক্ট করবে স্যার? স্যার আপনার কি লো প্রেশার থাকে? যেমন আমার আমি ফর নো রিজন আমি মোটা হয়ে যাচ্ছি, তারপর আমার বডি উইকনেস থাকে সারাদিন, ব্লাড প্রেশার হুট করে লো হয়ে যায়, হুট করে মানে হাই হয়ে যায়, ব্রিদিং হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যা হোক, এবার তুমি আসো তাহলে, কাটিং গেল, লেয়ারিং গেল, এবার তুমি আসো ম্যাক্রো কাটিং। স্যার কাটিং এখানে তো স্যার প্রবলেম পড়ছে স্যার, এটা প্রপারলি বুঝতে পারিনি স্যার, নেট চলে গেছিল আমার, বলতে পারবেন? এই কাটিংটা কি বলছি বলো? যখন ছিলাম না স্যার। এই কেউ বলো কাটিং কি কাটিং বলছি? প্রসেস, সব চুপচাপ বসে আছে। আই রে branches are cut just below node and planted in soil. হ্যাঁ, জাস্ট নোডের একটু নিচে কেটে, নোডের একটু নিচে কেটে তুমি সরাসরি মাটিতে বসিয়ে দিবে। আচ্ছা, আর কাট বিলো। ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, নাও এবারে আমরা যেটা দেখবো,
এরপর কি আছে ম্যাক্রো, ও আমি ম্যাক্রো কাটিং লিখছি, এটা ম্যাক্রো কাটিং না, এটা হচ্ছে ম্যাক্রো কটিং হবে, সরি Bear cutting. Placed under ম্যাক্রো soil. ম্যাক্রো কটিং হবে, এটা কটিং, Cut below node. মানে Placed ম্যাক্রো কাটিং না, ম্যাক্রো কটিং, ম্যাক্রো কটিং তো মানে কি? মানে বলছি এই যে একটু এখন বলছি macro যে cutting. ম্যাক্রো ওকে ম্যাক্রো কটিং মানে কি। ওকে আচ্ছা, বলো। ম্যাক্রো কটিং মানে হচ্ছে, দেখো এটা অবশ্য পেয়ারা গাছে খুব ভালো করা যায় এই জিনিসটা, ইন কেস অফ গুয়াভা ট্রি বা ইন কেস অফ গুয়াভা প্ল্যান্ট। ধরো দিস পার্ট ইজ আ নোড, Layering. A branch head এই or position. এই পার্টটা একটা কি বলতো, দিস পার্ট ইজ আ নোড। তো এখানে আমরা কি করব জানো, এখানে আমরা মাটি, সয়েল সয়েল আমরা এখানে আমরা সয়েল আটকাই দিব। ধরো কোনো ইয়ে দিয়ে, কোনো শ্রাব দিয়ে বা কোনো দড়ি দিয়ে, Coconut থ্রেড দিয়ে খোসা দিয়ে। বা বা হ্যাঁ Husk. হ্যাঁ বা হাস্ক দিয়ে আমরা আটকাই দিব, এবং এই পার্টটাকে আমরা অ্যাকচুয়ালি আটকায় রাখবো। আর এই পার্টে আমরা প্রত্যেকদিন ওয়াটার দিব, পানি দিব, এভরিডে ওয়াটার। এটা কোন পার্টটা? নোড, নোড প্ল্যান্টেড, কোন পার্ট এটা করা হবে, সমস্ত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন পার্টে করা হয় বলো? বুঝলাম না নোডের আমি বললাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যত প্রসেস সব করা হয় কোথায়? ও আচ্ছা, নোড প্ল্যান্টস এর নোডে। হ্যাঁ জি স্যার, নোডে। প্ল্যান্টস এর নোডে করা। হ্যাঁ, তো এইটাকে আমরা বলছি ম্যাক্রো কটিং। ম্যাক্রো কটিং। বলো। ও স্যার ওটা হচ্ছে শুধু কাটিং তো হবে না, রাইট? শুধু কাটিং, স্যার শুধু কাটিং দিলে তো হবে না, কাটিং এর সাথে তো আরো কিছু লাগবে, লাইক ক্লিয়ারিং না হলে অ্যাটলিস্ট মার্কেটিং। না না না, এইটা 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 হচ্ছে কি এক একটা প্ল্যান্টস এর ক্ষেত্রে এক এক রকম, কি ঠিক আছে কি না? ফর ডিফারেন্ট প্ল্যান্ট দেয়ার আর ডিফারেন্ট প্রসেস। যেমন লেয়ারিং কিন্তু সুগার কেনে কাজ করবে না, সুগার কেনে আবার কাটিং করতে হবে তোমাকে, কারণ এখানে অলরেডি রুট গ্রো করে বসে আছে সুগার কেনে, বুঝছো? সো ফর ডিফারেন্ট প্ল্যান্টস দেয়ার আর ডিফারেন্ট প্রসেস। হ্যাঁ, তো তোমাকে শুধু জাস্ট ছবি দেখে বুঝতে হবে যে কোথায় কোন প্রসেসটা করা হবে। যেমন এটা কি, এটা হচ্ছে ম্যাক্রো কটিং, যেখানে আমরা ডিরেক্টলি নোডস এর উপরে সয়েল আমরা স্টাক করে দিব, দেন আমরা ওই পার্টে প্রত্যেকদিন কি দিব, পানি এটা দিব। কি কাটা লাগবে একটু করে? বলছি শোনো, আনটিল রুট গ্রোস, রুট যখন গ্রো করা হয়ে যাবে তখন তুমি এটাকে কেটে এবার মাটিতে বসিয়ে দিবে। লেখো, আমি বলি, লেখো, a thin layer of moist soil, লেখো, a thin layer of moist soil। আচ্ছা আমি চ্যাট বক্সে লিখে দিই। Sir, chat box enabled. Thank you. A thin layer of moist soil is wrapped around the node. সয়েল বলতে কি একটা ইয়েতে মানে ভেজা মাটি, ভেজা, হ্যাঁ এটা দড়ি দিয়ে, হ্যাঁ অবশ্যই দড়ি দিয়ে পেঁচা রাখবা। Is wrapped around the node. The place is watered
every day. The place is watered every day until root grows. As every day. root grows, as the root grows, as the root emerges, then the part is cut and planted into soil. Part is cut and planted into soil. সেটা কি কমার্শিয়ালি করে? কমার্শিয়ালি করে, হ্যাঁ বলতে পারো কমার্শিয়ালি করে। বলতে পারি বলতে মানে কমার্শিয়ালি আমি তো তখন থেকে আমি তো একটা কথাই বলছি যে এক একটা প্ল্যান্টস এর ক্ষেত্রে এক এক রকম। ইটস নট অল দ্য সেম ফর অল প্ল্যান্টস। ও আচ্ছা, মানে এটা আর কি যদি সুগার কেনের সাথে করি তাহলে হবে। স্যার মানি প্ল্যান্ট হবে, ট্রাই করে দেখাতে। মানি প্ল্যান্টে আমাকে দেখতে হবে যে হয় কিনা। হ্যাঁ স্যার, 1000টা আছে, বাসায় আছে, ছাদেও আছে, দেখাবো পারলে। টাকার গাছ না মানি প্ল্যান্ট, ওই তোর সেটা ভেবে নেই আর কি, বাড়ি আলোতে মিলে আর কি। আচ্ছা চাইলে দেখাতে পারবো। আচ্ছা আমি তো 3টা বলে দিলাম, বাকি 2টা and budding, এই 2টা তোমরা বই থেকে বলো, নেট থেকে বলো, সুন্দর করে 4 থেকে 5 লাইনসের ডেসক্রিপশন লিখে ছবি এঁকে আমাকে অ্যাসাইনমেন্ট দিবা। তোমাদের এভরিডে এরকম আমি এখন থেকে শর্ট একটা করে অ্যাসাইনমেন্ট, যেমন কেমিস্ট্রিতে একটা দিলাম আজকে, এই 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 বায়োতে দিলাম আজকে, গ্রাফটিং এন্ড বাডিং, এই দুটো সুন্দর করে বই থেকে দেখে নেট থেকে দেখে আমাকে অ্যাসাইনমেন্ট করে গ্রুপে সাবমিশন করে দিবা আজকে রাত 12টার মধ্যে। উইথ ডায়াগ্রাম, উইথ গুড সুন্দর ডায়াগ্রাম। ওকে ওকে, তো ঠিক আছে তাহলে আমাদের দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের আবার দেখা হচ্ছে ফ্রাইডেতে ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের ফুল এসএস প্ল্যান প্ল্যান কি এখন করতে? প্ল্যান তো আমাকে ঠান্ডা মাথায় করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফুল এসএস টাইম, ফুল এসএস। ওকে 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 ওয়েট, Okay, Allah Hafiz, sir. ও ফুল এসেশন এই জন্য নাও হাইডে কিছু মিলে না তারা। থ্যাঙ্কস। ওকে ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, Allah Hafiz, sir. বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।